বিশ্বাসের বিপদ তো আরো বাড়ছে। যুব ভারতে ঢোকার পাস কোথা থেকে পেয়েছিলেন, কে দিয়েছিল, কারা চেকিং করে ঢুকেছিল, সব তথ্য জানাতে হবে। সব তথ্য নিয়ে আসতে বলেছে পুলিশ। আর এই তথ্যের উত্তর মিললে আরো বড় জালে যে ফাঁসবেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, এমনটা তো মনে করাই যায়। পুলিশ সূত্রে যে খবর, এই সমস্ত তথ্য পুলিশ চাইছে, এই সমস্ত তথ্য অরূপ বিশ্বাসকে নিয়ে আসতে বলা হয়েছে। এই যে জয় বিশ্বাস, তার তো অ্যাক্রিডিটেশন কার্ডই নেই, অ্যাক্রিডিটেশন কার্ড নেই, তাহলে সে কিভাবে ঢুকলো? জি 24 ঘন্টায় এই প্রশ্নও তুলেছেন মেসি অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। একাধিক প্রশ্ন এই মুহূর্তে উত্তর চাইছেন অরূপ বিশ্বাসের কাছে পুলিশ, এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর লাগবে, সেই সমস্ত তথ্য তাকে নিয়ে আসতে বলা হয়েছে। নান্টু আমাদের আরো ডিটেলে জানাবেন। নান্টু, 22 তারিখে ফের অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ, এবং সেখানে তাকে বেশ কিছু তথ্য নিয়ে আসতে বলা হয়েছে। এবং সেখানে যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে মেসির যে অনুষ্ঠানটি হয়েছিল সেখানে দাঁড়িয়ে তারা তিনি এবং তার পরিবারের সদস্যরা যে পাস পেয়েছিলেন, সেই পাস কোথা থেকে পেয়েছিলেন, কার কাছ থেকে পেয়েছিলেন, সেই তথ্য তাদেরকে নিয়ে আসতে হবে 22 তারিখে। এবং মাঠে ঢোকার সময় যে পাস তারা পেয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে কাকে সেই পাস দেখিয়ে ঢুকেছিলেন, কে সেই পাস চেকিং করেছিল, তাদের তালিকাও কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে এবং 22 তারিখে সেই তথ্য জমা দিতে হবে। এবং তার পাশাপাশি পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে যে ওই ম্যাচের যে সামরিকভাবে স্টেডিয়ামের মধ্যে এবং চারপাশে যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই ফুটেজ তারা কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ এবং তারা বাজেয়াপ্ত করেছে। সেখানে দাঁড়িয়ে অরূপ বিশ্বাস সেই পাস কোথা থেকে, কার কাছ থেকে নিয়েছিল এবং ঢোকার সময় কারা চেকিং করেছিল, এই যে সমস্ত প্রশ্ন এবং তথ্য, সেই তথ্য তাদেরকে দিতে বলা হয়েছে। এবং সেই তথ্য দিতে না পারলে বা অন্য কোনো বিভ্রান্তিমূলক তথ্য দিলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পুলিশের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। সেখানে দাঁড়িয়ে আরো বিপাকে কিন্তু অরূপ বিশ্বাস, এবং অর্থাৎ আগামী 22 তারিখে পুলিশের জিজ্ঞাসাবাদে কিন্তু আরো বড় পরীক্ষার সামনে পড়তে হচ্ছে তাকে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ নান্টু। আপনাদের শুনে এই প্রসঙ্গে মেসি অনুষ্ঠানে যিনি আয়োজক অর্থাৎ শতদ্রু দত্ত কি বললেন। উনি অ্যাক্রিডিটেশন কার্ড উনি নিজের এবং ওনার দুই ভাইজির এবং ওনার ফটোগ্রাফার, ওনার আরো সব লোকেদের উনি অ্যাক্রিডিটেশন কার্ড করেছিলেন। অ্যাক্রিডিটেশন কার্ড আর ইভেন্ট ফ্লোতে ঢোকা দুটো এক নয়, কিন্তু উনি অ্যাক্রিডিটেশন কার্ড করার পরেও ওনার ইভেন্ট ফ্লোতে নাম ছিল না। আর জুই বিশ্বাসের তো অ্যাক্রিডিটেশন কার্ডও ছিল না, উনি কি করে ঢুকলেন মাঠের ভেতর? প্রথম কথা, মন্ত্রী রাখতে পারেন না, তাও বা যদি ঢুকেছেন উনি ঢুকলেন কি জন্য? ওনার তো অ্যাক্রিডিটেশনের নামই ছিল না। বিকজ স্পোর্টস মিনিস্টার তো সিকিউরিটি প্রোটোকল কে নাম এনে যেতে পারেন না, কেননা এটা Z+ সিকিউরিটি ইভেন্ট ছিল। আমি আরো ডকুমেন্টস আমি দেবো, এবং প্রমাণ যারা সাক্ষ্য দেবে তারাও রেডি আছে, তারাও কোর্টে গিয়ে সাক্ষ্যটা দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।